নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি একটি সংবাদপত্রে প্রকাশিত খবর। এটি ত্রিপুরা রাজ্যের পুলিশে এক্সিকিউটিভ পদে নিয়োগ নিয়ে। আমি আবারও বলছি, এখানে যা বলছি সব কিছুই সংবাদপত্র থেকে নেওয়া তথ্য, আমার ব্যক্তিগত মতামত নয়। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে 2023 সালে ত্রিপুরা সরকার পুলিশের এক্সিকিউটিভ পদে মোট 6,067টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করেছিল। তো এই বিজ্ঞপ্তির পর কিন্তু বহু প্রার্থী আবেদন করেন। নির্ধারিত বয়সসীমা ছিল 18 থেকে 40-42 বছর এমনই হবে। তো এই বিজ্ঞপ্তির পর কিন্তু বহু প্রার্থী আবেদন করেন এবং আবেদন ফি প্লাস এই যে প্রার্থীরা ইন্টারভিউ দিতে গেছেন বা কাগজপত্র জেরক্স করেছেন, এখানে কিন্তু প্রার্থীদের অনেক টাকা খরচ হয়। কিন্তু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এতদিন কেটে গেলেও নিয়োগ প্রক্রিয়া কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি। চাকরি প্রার্থীরা সংবাদপত্রের প্রতিবেদনে অভিযোগ করেছেন যে আবেদন নেওয়া হলেও পরীক্ষার ফলাফল প্রকাশ হয়নি। সরকারের তরফ থেকে একাধিকবার আশ্বাস দেওয়া হলো, কার্যত কোনো অগ্রগতি নেই। এর ফলে হাজার হাজার প্রার্থী কিন্তু অনিশ্চয়তার মধ্যে কিন্তু রয়েছেন। অন্যদিকে প্রতিবেদনে সরকারি সূত্রের বক্তব্য প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে প্রশাসনিক জটিলতা এবং কিছু আইনি কারণে নাকি নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। তো সংবাদপত্রে আরও লেখা রয়েছে এই বিলম্বর ফলে অসন্তোষ চাকরি প্রার্থীরা কিন্তু আন্দোলনের পথেও নেমেছেন এবং তাদের একটাই দাবি, অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করা হোক। প্রতিবেদনে এও বলা রয়েছে নিয়োগ নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা প্রশ্ন তুলেছেন কেন বিজ্ঞপ্তি প্রকাশের পর এতদিনও নিয়োগ শেষ হলো না। তবে সরকারের বক্তব্য অনুযায়ী সমস্যা মিটলে নিয়োগ প্রক্রিয়া নাকি এগিয়ে নিয়ে যাওয়া হবে। তো বন্ধুরা, এতটুকুই ছিল সংবাদপত্রে প্রকাশিত খবর। আমি আবারও স্পষ্ট করে বলছি, এগুলো আমার ব্যক্তিগত মত নয়। সংবাদপত্রে যেভাবে লেখা হয়েছে আমি শুধু সেভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। ধন্যবাদ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। জয় হিন্দ, জয় ভারত।